মানব সভ্যতা যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে পৃথিবীর প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা। স্বর্ণ, প্লাটিনাম, নিকেল কিংবা বিরল খনিজ, যা আধুনিক প্রযুক্তি থেকে শুরু করে শিল্প উৎপাদন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য, তা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আর এই প্রেক্ষাপটেই সামনে এসেছে এক অভাবনীয় ধারণা, অ্যাস্টেরয়েড খনন। পৃথিবীর বাইরে মহাশূন্যে ঘুরে বেড়ানো এই শিলাপিণ্ডগুলোতে লুকিয়ে থাকতে পারে অঢেল সম্পদ, যা ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তি খাতের রূপরেখাই বদলে দিতে সক্ষম। গবেষকরা বলছেন, আমাদের সৌরজগতের অগণিত অ্যাস্টেরয়েডে প্রচুর পরিমাণে ধাতব খনিজ রয়েছে। একটি মাঝারি আকারের অ্যাস্টেরয়েডে $1 ট্রিলিয়ন সমপরিমাণ প্লাটিনাম, নিকেল কিংবা কোবাল্ট থাকতে পারে বলে ধারণা করা হয়। এসব খনিজ শুধু পৃথিবীর শিল্পের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য অপরিহার্য। কারণ মহাশূন্যে দীর্ঘমেয়াদী বসতি স্থাপন কিংবা মহাকাশ যান নির্মাণে পৃথিবী থেকে সরবরাহ নিয়ে যাওয়া ব্যয়বহুল ও অকার্যকর হবে। সেক্ষেত্রে মহাকাশে যদি প্রয়োজনীয় সম্পদ আহরণ করা যায়, তবে তা মানবজাতিকে এক নতুন প্রযুক্তি যুগে প্রবেশ করাবে। অ্যাস্টেরয়েড খননের প্রাথমিক পরিকল্পনা ইতোমধ্যেই তৈরি করেছে কয়েকটি বেসরকারি মহাকাশ কোম্পানি। যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপান মহাকাশ গবেষণা সংস্থাগুলো বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। বিশেষ করে নাসা 2022 সালে সাইকি মিশনের মাধ্যমে একটি ধাতব সমৃদ্ধ অ্যাস্টেরয়েডে অভিযান শুরু করেছে, যা ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। ধারণা করা হচ্ছে, যদি এই প্রকল্প সফল হয়, তবে বৈশ্বিক খনিজ বাজারে এক বিপ্লব ঘটবে। পৃথিবীতে যে খনিজ পদার্থ এখন অতি মূল্যবান, অ্যাস্টেরয়েড খননের পর তা হয়তো সহজলভ্য হয়ে উঠবে। তবে এই উদ্যোগের সঙ্গে রয়েছে ব্যাপক প্রযুক্তিগত ও অর্থনৈতিক চ্যালেঞ্জ। মহাশূন্যে খনন যন্ত্র পাঠানো, খনিজ উত্তোলন করা, সেগুলো সংরক্ষণ এবং পৃথিবীতে ফেরত আনা সবই অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল প্রক্রিয়া। বিজ্ঞানীরা এখনো পর্যন্ত এর কার্যকর উপায় বের করতে পারেননি। তবে রোবোটিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত মহাকাশযান ডিজাইনের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা চেষ্টা চলছে। পাশাপাশি মহাশূন্যের পরিবেশগত প্রভাবও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যদি পরিকল্পনা ছাড়া খনন শুরু হয়, তবে মহাকাশে অপ্রত্যাশিত বিপর্যয়ের ঝুঁকি তৈরি হতে পারে। আন্তর্জাতিক আইন ও নীতিমালা এখানে আরেকটি বড় ইস্যু। 1967 সালের আউটার স্পেস ট্রিটি অনুসারে কোনো রাষ্ট্র মহাশূন্যের কোনো গ্রহাণু বা আকাশপিণ্ডের মালিক হতে পারে না। কিন্তু বাস্তবতায় যখন বাণিজ্যিক খননের প্রশ্ন আসছে, তখন মালিকানা ও সম্পদ ভাগাভাগি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেক বিশেষজ্ঞ বলছেন, যদি বৈশ্বিক কোনো চুক্তি ছাড়া খনন শুরু হয়, তবে তা ভবিষ্যতে মহাকাশে নতুন সংঘাত ডেকে আনতে পারে। তাই একটি আন্তর্জাতিক কাঠামো তৈরি করা জরুরি, যেখানে সব দেশ ও প্রতিষ্ঠান ন্যায্যভাবে সম্পদ ব্যবহারের সুযোগ পাবে। অ্যাস্টেরয়েড খনন কেবল অর্থনৈতিক দিক থেকে নয়, বৈজ্ঞানিক ক্ষেত্রেও অসীম সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এসব আকাশপিণ্ড আসলে সৌরজগতের প্রাচীনতম অবশেষ, যেখানে লুকিয়ে আছে গ্রহ গঠনের রহস্য। সেগুলো অধ্যয়ন করলে পৃথিবীর ইতিহাস, পানির উৎস, এমনকি জীবনের উৎপত্তি সম্পর্কেও নতুন তথ্য পাওয়া সম্ভব। অর্থাৎ অ্যাস্টেরয়েড খনন একদিকে যেমন ভবিষ্যতের জ্বালানি ও খনিজ সংকট সমাধানে সহায়ক হতে পারে, অন্যদিকে মহাবিশ্বের অজানা অধ্যায় উন্মোচনেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।